शुभ सन्ध्या बंधुरा शुरू करছি আরেকটি নতুন ব্লগ। গ্রীষ্মের এই দাবদাহ বিকেলে একটু শান্ত নিবিড় পরিবেশে সন্ধান পেতে চলে গিয়েছিলাম বহু দূরে। ধান ক্ষেত সর্ষে ক্ষেতে ভরা এই সুন্দর সোনালী মাঠের মাঝখানে দিয়ে রাস্তা, তার মাঝখানে রয়েছে ছোট্ট একটা গ্রামের দৃশ্য, যেখানে রয়েছে একটি ঠাকুরতলা, যাকে গ্রামের মানুষেরা নাম দিয়েছে জটাধারী তলা বলে। এই জটাধারী তলার উদ্দেশ্যে আজকে আমাদের যাত্রা। তো চলুন, কেমন লাগে ভিডিও শেষে আমাকে জানাবেন আপনাদের মন্তব্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটা তো আছেই, প্রেস করে দেবেন। গ্রামের রাস্তার মাঝখানে হঠাৎ একটি পুকুর পড়ে। এটা হচ্ছে তালবনের পুকুর। এই পুকুরের দৃশ্য, আগে এই পুকুরে আমরা ছোটোবেলায় এসে চান করতাম, কিন্তু এখন পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। পুকুরের অবস্থা খুব খারাপ, এখন এখানে আর কেউ আসে না, কারণ এখন সবার ঘরে পাকা বাড়ি হয়ে গেছে, পাকা শৌচালয় হয়েছে, তারা ঘরেতেই সবাই স্নান করে, পুকুর আর এখন কেউ ইউজ করে না সেইভাবে। তো নতুন ধান হচ্ছে, এখনো ধান পাকেনি। সেই ধান ক্ষেতের মাঝখানে আল বরাবর আমরা হেঁটে চলেছি, যা আপনাদের সকলের সাথে আমি শেয়ার করছি। গ্রামের সুন্দর মনোরম পরিবেশ, শান্ত পরিবেশের মাঝখান থেকে আমরা যাচ্ছি। এখন ঠিক কাছাকাছি চলে এসেছি আমরা জটাধারী তলার মন্দিরের সামনে। এটি অত্যন্ত প্রাচীন এবং একটি জাগ্রত মন্দির। মন্দিরের গায়েই রয়েছে একটি পুকুর। এই পুকুরে স্নান করে বাবার কাছে সকলে পুজো দেন। আপনারা আপনাদের নিজের সাধ্যমতো ধূপ মোমবাতি জ্বালিয়ে বাবার কাছে যা প্রার্থনা করবেন সেটাই বাবা পূরণ করার চেষ্টা করেন। এখানে বছরে একবার বাৎসরিক পুজো হয়, খুব বড় করে অনুষ্ঠান হয়, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রাখে গ্রামবাসীরা। এই হলো সেই জাগ্রত মন্দির, জটাধারী তলার মন্দির। আর এই হচ্ছে সেই পুকুর। চলুন এবার মন্দিরে ওপরে ওঠা যাক। যেমনটা আপনারা দেখছেন, এটা একটি শিবলিঙ্গ। হ্যাঁ, ভোলেনাথেরই একটা রূপ এখানে রয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, পাশে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি তোমাদের সকলের কাছে। টাটা বন্ধুরা।